আজকে আমরা শিখবো অ্যারো ফাংশন আর কি, ঠিক আছে। এই ধরনের ফাংশনকে পাইথনের মধ্যে ল্যামডা ফাংশন বলে। তার সিনট্যাক্স আলাদা, কিন্তু মানে কনসেপ্টটা একই ধরনের আর কি, মানে ফাংশন লেখার শর্টকাট ওয়ে আর কি। হুম। এক হলো ল্যামডা ফাংশন অন্য প্রোগ্রামিং এ, আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে অ্যারো ফাংশন। তো আমরা আজকে শিখবো জাভা স্ক্রিপ্টের মধ্যে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন শেখার জন্য আমাকে করতে হবে, এই যে আরো ফাংশন। there's another very simple and concise syntax for creating functions that's often better than function expression. মানে ফাংশন এক্সপ্রেশন থেকে এটা ভালো আর কি। ইটস কল্ড অ্যারো ফাংশন, এরকম আর কি। তো আমরা তো এই ফাংশন এক্সপ্রেশন শিখছি, ঠিক আছে না। ফাংশন এক্সপ্রেশন ইউজ হয় না বললেই চলে, বা অনেক কম ইউজ হয়, কিন্তু অ্যারো ফাংশন আর ইউজ হয়। বেশিরভাগই অ্যারো ফাংশন ইউজ হয়, তারপরে নর্মাল ফাংশন ইউজ হয়। নর্মাল ফাংশন ইউজ হতো না, কারণ আছে এটাতে স্কোপের ব্যাপার আছে, এই কারণে নর্মাল ফাংশন ইউজ করতেই হয় এখন পর্যন্ত। তা না হলে, যদি স্কোপের সমস্যাটা না হতো, তাহলে অ্যারো ফাংশনটাই আমার মনে হয় শুধু ইউজ হতো আর কি, মানে প্রোগ্রামাররা ইউজ করতো। অনেক জায়গায় স্কোপের কারণেই শুধু নর্মাল ফাংশনটা ইউজ করা হয়, বাকি সব জায়গায় অ্যারো ফাংশন ইউজ করা হয়, কারণ এটা দেখতেও মানে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এবং লিখতেও সহজ আর কি। ছোট কোনো কোডের জন্য, এক লাইনের কোডের জন্য তো এটা একদম মানে গুড, কিন্তু এইটাতে যত বড়ই লাইন থাক ফাংশন বডির মধ্যে, তারপরেও এই অ্যারো ফাংশনকেই বর্তমানে ইউজ করা হয়। শুধু স্কোপের যখন ব্যাপারটা এসে পড়ে, তখনই নর্মাল ফাংশন ইউজ করা হয়। তার সিনটেক্সটা হচ্ছে এইটা। প্রথমে একটা ভেরিয়েবল নিব যে কোনো নামের, তারপরে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর এই যে এটা হচ্ছে ফাংশন। এটা এত দূর তো ভেরিয়েবল, আর এত দূর হচ্ছে ফাংশন। তো এত দূর যে ফাংশন, এই ফাংশনটা কি হয়, ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়, যেভাবে যেভাবে ছিল ফাংশন এক্সপ্রেশন। যেমন আমি লিখে দেখাই, অ্যারো ফাংশন, ইয়েস। প্রথমে লিখি ফাংশন এক্সপ্রেশন। ফাংশন এক্সপ্রেশন কিভাবে লিখতে হয়, যেমন এখানে লিখব সে হাই নামের একটা ফাংশন নিব, তার জন্য একটা ফাংশন কিওয়ার্ড নিব, তাই না। ফাংশন কিওয়ার্ড নিয়ে তার কি করব না, নাম দিব না, ঠিক আছে না, নাম দিব না, এবং সেটাকে ধরেন যে কনসোল লক করে দিলাম। তারপর কি করব, তাকে প্রিন্ট করে দিব, তাই না, সে হাই, এইভাবে, ঠিক আছে। এভাবে প্রিন্ট করে দিলাম, কি হলো, আমার ফাংশন এক্সপ্রেশন ক্রিয়েট হয়ে গেল। আর ফাংশন এক্সপ্রেশনে কি হয় না, নামের প্রয়োজন হয় না। এটাই হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। এখন যদি এইটাকে আমি অ্যারো ফাংশনে কনভার্ট করতে চাই, সিম্পল মেথড, কোনো ভেজাল নাই। আরেকটা জিনিস দেখায় দেই অ্যারো ফাংশনের মধ্যে, যে আমি দেখি, এটা আমি করি নাই, এটা দেখি আর কি, ঠিক আছে। যে আমি কি এইখানে ফাংশন এক্সপ্রেশনে ডাইরেক্ট কি রিটার্ন করতে পারবো, যেভাবে ইফ এলসে করি, কোনো রিটার্ন কিওয়ার্ড না লিখেই সেখান থেকেই কোড শেষ করে দেই, যেমন এক লাইনেই। এখানে কি করব, কনসোল লগ হাই, এভাবে করব, না হচ্ছে না, এখানে এরর আগে থেকেই দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যদি রিটার্নটা লিখে দিতাম, তাহলেও কি হয় না। আচ্ছা, এইখানে যদি আমি ফাংশনের নাম দিতাম, তারপরেও হয় না, তার মানে এক লাইনে লেখাই যাবে না কোনোভাবেই ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে। এইখানে যদি কার্লি ব্রেসেস দিতেন তাহলে হতো। তো কার্লি ব্রেসেস দিলে তো এটা মাল্টি লাইন হয়ে গেল, এটা তো আর সিঙ্গেল লাইন থাকলো না। আর এটা হচ্ছে এক লাইনের কোড, এইভাবে যদি আমি লিখতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, তো ফাংশন এক্সপ্রেশন কেমন ছিল, এইরকম, এরকম ছিল ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে। একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে পারতাম। এখন অ্যারো ফাংশন কোনটা, অ্যারো ফাংশন হচ্ছে ফাংশন কিওয়ার্ডটাই থাকবে না, তাহলে সরাই দিলাম, ফাংশন কিওয়ার্ডটা থাকবে না, তাহলে এইটা ফাংশন হলো কিভাবে। আচ্ছা, এটা ফাংশন বোঝানোর জন্য প্রথমে প্যারেন্থিসিস তো থাকবেই, এবং প্যারেন্থিসিসের পর একটা অ্যাসাইনমেন্ট অপারেটর এবং গেটার দেন থাকবে, ঠিক আছে। তারপরে আপনার কার্লি ব্রেসেস দিতে পারেন। ফাংশন কিওয়ার্ড বোঝানোর জন্য এই এরোটা ইউজ করা হয়। এই এরোটা যদি না দেন, তাহলে এইটা ফাংশন এক্সপ্রেশন হবে না, এই এরোটা দিতেই হয়। কিন্তু এই এরোটা কোথায় থাকবে,
এই প্যারেনথিসিসের পরে, ঠিক আছে, একদম এরর মতো দেখাবে আর কি। তারপরে আপনি কার্লি ব্রেসেস দিয়ে যা লেখার তাই লিখবেন। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, এখানে বলবো সিডি ফাংশন নোড দিয়ে লাইভ সার্ভার ওপেন করে দেই, ওয়াচ অ্যারো ফাংশন ডট জেএস, এই যে এভাবে, এই যে হাই প্রিন্ট হইতেছে, তাই না, হাই প্রিন্ট হইতেছে। তাহলে এইটাই হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনের সুবিধা কি? অ্যারো ফাংশনের সুবিধা হচ্ছে আপনি এক লাইনেই সব করতে পারবেন। এক লাইনে মানে সব করতে পারবেন, সব করে দিবেন না, মানে যে একটা লাইনের যদি আপনার কোড থাকে, যেমন এইখানে করলাম কি, হাইয়ের শুধু হাই প্রিন্ট করালাম, তাহলে এটা একটা লাইনে করা যায়। এই যে এইখানে যে মাল্টি লাইন হয়ে গেল, এখানে কার্লি ব্রেসেস, আবার এইখানে কার্লি ব্রেসেস, আবার এইখানে কনসোল লগ, মানে কোডটা বড় হয়ে গেল। এটাকে কি করতে পারতাম, এখানে কার্লি ব্রেসেসটা সরিয়ে দিতে পারতাম, আর এই কনসোল লগটাকে এইখানে নিয়ে আসতে পারতাম। এখন দেখেন কোনো ইরর নাই, আর এখানে একটা সেমিকোলন বেশি হয়ে গেছে, কোনো ইরর নাই। এটাকে সেভ করি, দেখেন সেভ করলাম, এখনো কি হয়েছে, প্রিন্ট হয়েছে। একটা লাইনেই আমি পুরো ফাংশনটা লিখে দিলাম, ঠিক আছে, একটা লাইনেই আমি পুরো ফাংশনটা লিখে দিলাম। তারপর কি, তারপর আমি কি করতে পারি, এখানে ওই যে প্যারামিটার দিতে পারি বাকি ফাংশনের মতো। এখানে কি প্যারামিটার দেবো, যেমন ধরেন নেম, এখানে নেম পাস করবে, নেম প্যারামিটার দিয়ে দিলাম। আর এখানে কি করলাম, একটা স্ট্রিং পাস করি, যেমন জন, ঠিক আছে। এটা প্রিন্ট করাই দিব কিভাবে, এখানে যেহেতু হাই আছে, এখানে বলবো কমা এবং নেম, তাহলে কি হলো, হাই জন, প্রিন্ট হয়ে গেল, তাই না। আচ্ছা, এখন দেখেন আমি যখন একটা প্যারামিটার এখানে নিব, হ্যাঁ, একটা আর্গুমেন্ট পাস করব এবং একটা প্যারামিটারের এখানে থাকবে, তখন এই প্যারেনথিসিস না দিলেও আমার কোনো সমস্যা নেই, মানে কোডের কোনো সমস্যা নাই, এটা কোনো এরর আসবে না, কিছু না। কিন্তু আমি পারবো না, কারণটা হচ্ছে আমার প্রিটিয়ার এনেবল করা আছে, এই কারণে অটোমেটিকভাবে এইখানে প্যারেনথিসিস দিয়ে দিবে। এই কোডটাকে যদি আমি অন্য জায়গায় নিয়ে যায় চালাই, যেমন এখানে কোনো কোড এডিটর অনলাইন, এটা অন করি, এখানে জাভাস্ক্রিপ্ট নেই, এখানে দেখেন এখানে পেস্ট করে দিলাম, সেই কোডটাই এখানে পেস্ট করে দিলাম, দেখবেন রান করে কিনা। রান করালাম, এখনো কি হাই জন, এখানে কিন্তু আমি প্যারেনথিসিস দেই নাই, ঠিক আছে, এইখানে কিন্তু আমি প্যারেনথিসিস দেই নাই। তারপরেও কি হচ্ছে, রান হচ্ছে। এটা যদি ডার্ক মোড করা যেত, ওই যে ডার্ক, আচ্ছা এবার ঠিক আছে, একটা মানে প্যারেনথিসিস দেই নাই, তারপরে আমার কোডটা রান হচ্ছে। এখন আমি চাই যে আরও একটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেমের ক্ষেত্রে এখন দেখি কি হবে, একটা প্যারামিটার তো পাঠালাম, আবার কমা দিয়ে আর একটা প্যারামিটার পাঠাবো, লাস্ট নেম কি হবে, ডো, ঠিক আছে। এবার এটাকে রান করি, এখন এরর আসছে, কারণটা কি, এখানে কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন। কারণটা হচ্ছে আমরা যদি একটা প্যারামিটার অ্যারো ফাংশনের মধ্যে ইউজ করি, তাহলে আমরা চাইলে প্যারেনথিসিস একের অধিক যখন প্যারামিটার এখানে ফাংশনে রিকোয়ার হবে, তখন আমরা প্যারেনথিসিস ছাড়া লিখতে পারবো না, ঠিক আছে। তখন প্যারেনথিসিস অবশ্যই লাগবে, কিন্তু একটার জন্য অপশনাল, কিন্তু একের অধিক থাকলে রিকোয়ার্ড, ঠিক আছে, এটা মনে রাখবেন। জি ভাইয়া। এখন ঠিকই রান করবে, দেখেন এই যে রান করলো, কিন্তু কত শর্টকাট দেখলেন, অনেক শর্টকাট, তাই না, অনেক শর্টকাট। এখন আমরা যেহেতু ফাংশনটা যদি কোনো আউটপুট নিজের কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, তখনই কি করি, রিটার্ন করি, তাই না। এছাড়া আমরা রিটার্ন করব না। যখনই আমাদেরকে ফাংশন থেকে কোনো আউটপুট নিয়ে কোনো জায়গায় স্টোর করার প্রয়োজন হবে, তখনই আমরা রিটার্ন ইউজ করব, তাহলেই আমাদেরকে ফাংশন কোনো আউটপুটটা রিটার্ন করে দিবে। বা আমরা যা নিয়ে কাজ করব, তার জন্য যদি ফাংশন থেকে যে আমরা কাজ করাচ্ছি, সেই কাজ করার পর যদি কোনো আউটপুটের প্রয়োজন হয়, সেই আউটপুটটা নিয়ে
আমরা কি করব, মানে ভেরিয়েবলে স্টোর করব। আর যদি প্রয়োজন না হয় তাহলে তাহলে আমরা রিটার্ন করাবো না। আর যদি আউটপুট নেওয়ার প্রয়োজন হয় তাহলে রিটার্ন করাবো। আউটপুট নেওয়ার যদি প্রয়োজন না, অনেক সময় হয় যে আউটপুট নেওয়ার প্রয়োজন হয় না, তখন আমরা কি করব, ফাংশনের মধ্যেই সব কাজ সেরে ফেলবো। ঠিক আছে, আমরা তার থেকে কোনো আউটপুটের এক্সপেক্ট করব না, এই যে এমনভাবে। ঠিক আছে না, শুধু কল করব, আমার কাজ হয়ে যাবে, এই ছাড়া আর কোনো কাজ থাকবে না। এখন আমি আমি যদি চাইবো যে ফাংশনটা সব কাজ করার পর আমাকে একটা রেজাল্ট দিবে, তখনই আমরা রিটার্ন কিওয়ার্ড ইউজ করব। ঠিক আছে, এটা সব ফাংশনের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো ফাংশন হোক। এবং সেই ফাংশনটা নিয়ে কি করব, আমরা এখানে কি করব, এইখানে স্টোর করায় নিব, তাই না? আচ্ছা, যদি আমাদের আউটপুটটা প্রয়োজন হয়, এখন কনসোল লগ কি করবে? কনসোল লগ কি করবে না, আমাদেরকে তো আউটপুট দিবে না, তাই না? কনসোল লগ থেকে আমরা আউটপুট পাবো না, আমাদেরকে আউটপুট দিবে কে? রিটার্ন কিওয়ার্ড। ঠিক আছে, কনসোল লগ শুধু প্রিন্ট করাবে, আর বাকি লজিকগুলো কি করবে? কাজ করবে। তো আমাদের যদি কাজ করানোর প্রয়োজন হয় এবং কনসোল লগ করানোর প্রয়োজন হয় তাহলে আমরা সেটাই করাবো, আর যদি আউটপুটের প্রয়োজন হয় তাহলে রিটার্ন করবো। এখন ধরেন যে আমাদেরকে আউটপুটের প্রয়োজন আছে, তখন আমরা কি করব? তখন আমরা রিটার্ন কিওয়ার্ড ইউজ করব, তাই না? এভাবে করে রিটার্ন, এইখানে এখানে কমা দিলাম না, এখানে প্লাস দিয়ে দিলাম। প্লাস কি করে? দুইটা স্ট্রিংকে জোড়া লাগায় যদি স্ট্রিং থাকে। আর যদি নাম্বার থাকে তাহলে কি করবে? এডিশন করবে। কিন্তু নাম্বারটা থাকতে হবে নাম্বার টাইপে, ওই সেটা আবার স্ট্রিং টাইপে থাকা যাবে না। যদি স্ট্রিং টাইপে থাকে তাহলে 1 1 2 হবে না এবং 2 2 4 হবে না। তখন কি হবে? 1 1 11 হয়ে যাবে এবং 2 2 22 হয়ে যাবে। ঠিক আছে না? জি ভাইয়া। টেমপ্লেট রিটার্নের কাজ শেষ। এখন আসি রিটার্নে। অ্যারো ফাংশনের মধ্যে রিটার্ন, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কি করলাম? ফাংশন রাখলাম। ফাংশন এক্সপ্রেশনও রাখতে পারি, অ্যারো ফাংশনও রাখতে পারি, এটা তো দেখলাম, তাই না? জি আচ্ছা, ভাইয়া। ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এখন এখানে রিটার্ন করে দিলাম। তার মানে কি, আমরা একটা আউটপুট চাচ্ছি ফাংশন দিয়ে। তো ফাংশন দিয়ে যেহেতু আউটপুট চাচ্ছি, আমাকে কি করতে হবে? ফাংশন কল করার সময় সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিতে হবে, তা না হলে জি। আউটপুটটা আর পাবো না। ঠিক আছে না? কাজ হয়ে যাবে কিন্তু আউটপুটটা আর দেখতে পারবো না, কি আউটপুটটা দিল। যেহেতু আমরা আউটপুট চাচ্ছি, কারণ রিটার্ন করেছি, তো আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম এবং ভেরিয়েবলকে প্রিন্ট করাই দিলাম, তাহলে আমরা আউটপুটটা পেয়ে গেলাম। আচ্ছা, অ্যারো ফাংশনের একটা আমি বেনিফিট দেখালাম কি, যদি একটা প্যারামিটার ইউজ করা হয় ফাংশনের মধ্যে তাহলে কি আমরা করতে পারি? প্যারেনথিসিস ছাড়া লিখতে পারি। ঠিক আছে, অ্যারো ফাংশনের মধ্যে। জি আচ্ছা, ভাইয়া। কিন্তু একাধিক একাধিক যখন প্যারামিটার থাকবে তখন আমরা প্যারেনথিসিস অবশ্যই Parentheses। ইউজ করব। তার মানে সবচেয়ে সেফ কি হলো, যে প্যারেনথিসিস ইউজ করবেন। ঠিক আছে, এখন একটা করেন বা 10টা করেন, ঠিক আছে, ইউজ করে সমস্যা নেই, ইউজ করলে সমস্যা নেই, তাহলে মনে থাকবে আর কি। বা না ইউজ করতে চাইলে বাধ্যতামূলক না আর কি, অপশনাল। আমি লিখতে পারি না, আমি একটা প্যারামিটার দিব এবং প্যারেনথিসিস দিব না। আমার প্রিটিয়ার যেহেতু আছে ইনস্টল করা এক্সটেনশন, সে কি করবে? অটোমেটিক ভাবে এখানে প্যারেনথিসিস লাগাই দিবে, দেখবেন। এই যে দেখেন, লাগাই দিছে, দেখছেন? লাগাই জি দিছে। ভাইয়া। এই কারণে আমি কি করি, আমার একটা প্যারামিটার থাক বা 10টা প্যারামিটার থাক, আমি কি করি? প্যারেনথিসিস লাগাই দিই নিজে থেকেও। ঠিক আছে, এটা আমি করে দিই। এখন আপনাদের ইচ্ছা। এখন দেখেন, আরেকটা সুবিধা হচ্ছে কি, আমরা ফাংশন এক্সপ্রেশনে কি দেখলাম, যে একটা লাইনে কিন্তু আমরা লিখতে পারি না। এই যে কার্লি ব্রেসেস ছাড়া কিন্তু আমরা লিখতে পারি না একটা লাইনে, তাই না? কনসোলও লিখতে পারি না এবং রিটার্নও করতে পারি না। তো অ্যারো ফাংশনে কনসোল দিয়ে তো আমরা একটা লাইনে দেখে নিলাম, তাই না? এবার রিটার্ন দিয়ে দেখবো কিভাবে করতে হয়। তো এখান থেকে কি করলাম, দেখেন যে প্যারেনথিসিস আমি সরাই দিলাম, এই যে প্যারেনথিসিস সরাই দিলাম, এই যে সরাই দিলাম। এখন কি করতে হবে আমাকে, যে এই লাইনটা এখানে নিয়ে যাই বা না নিয়ে যাই সমস্যা নাই, রিটার্ন কিওয়ার্ডটা সরাই দিতে হবে। ঠিক আছে, জি। আপনি এই যে নিচে যে লাইনটা লিখছেন এটা উপরে নিয়ে যান বা না নিয়ে যান, রিটার্ন কিওয়ার্ডটা সরাই দিতে হবে। যদি কেন আপনি ভাইয়া? কার্লি ব্রেসেস ইউজ করেন না এই কারণে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলছেন। এখানে আগে ছিল কি কার্লি ব্রেসেস, হ্যাঁ, কার্লি তার ব্রেসেস মধ্যে ছিল, মানে এটা তো ছিল। ফাংশনের বডি, হ্যাঁ, ব্লকটার ভিতরে এই রিটার্নটা ছিল। এটা একটা ব্লক, এটা ফাংশনের কি বডি। হ্যাঁ। জি তো ভাইয়া। ফাংশন বডির যদি আমি চাই প্যারেনথিসিস দিব না, দিলাম না, এখান থেকেও সরাই দিলাম, এই দুইটা প্যারেনথিসিস সরাই দিলাম, দুইটাই সরাই দিলাম। এখন ইরর আসছে, কারণটা কি? এটা তার সিনটেক্স আর কি, অ্যারো ফাংশনের সিনটেক্স, যে যদি কার্লি ব্রেসেস আপনি না দেন আর আপনি তার থেকে একটা আউটপুট চাচ্ছেন,
হ্যাঁ, তাহলে তো রিটার্ন করবেন। তো রিটার্ন করার জন্য আপনি রিটার্ন কিওয়ার্ড লিখবেন। রিটার্ন কিওয়ার্ডটা আপনাকে সরাই দিতে হবে। আপনি কার্লি ব্রেসেস দেন নাই, তাহলে আপনি রিটার্নও দিয়েন না, যান, দিলাম না, ঠিক আছে? আপনি কার্লি ব্রেসেস দেন নাই, রিটার্ন কিওয়ার্ডও দিয়েন না, আমি আপনার কাজ করে দিতেছি। আপনি যদি জি রিটার্ন দিতে চান তাহলে কার্লি ব্রেসেসও দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এইরকম মানে বাধ্যতামূলক আর কি। তো আচ্ছা কার্লি ব্রেসেস দেন নাই, রিটার্নও সরাই দেন, আমি আপনার কাজ করে দিতেছি, আমি বুঝা গেছি আপনি কি চাইতেছেন, ঠিক আছে? তো এটাকে যদি আমি সেভ করি, এখন প্রিটিয়ারটা কি করবে, অটোমেটিক ভাবে এখানে Yes. মানে বিউটিফাই করে দিবে কোডটা। কি করবে দেখেন, একটা লাইনে সরাই দিবে, ঠিক আছে? কি কেমন ছিল, এই লাইনে ছিল, তো আমি কিন্তু এইখানে নেই নাই, ঠিক আছে? তো আমি চাইতেছি একটা লাইনের মধ্যেই সবটা প্রিন্ট হয়ে যাবে। এখন দেখেন, একটু ছোট করে দেই। এখন দেখেন, একটা লাইনে সবকিছু আইসা পড়ছে। এখানে দুইটা মানে সেমিকোলন হয়ে গেছে, একটা সরাই দিলাম। দেখেন, এখন একটা লাইনে সবটা হয়ে গেছে। এখানে দুইটা প্যারামিটারও আছে। এই যে প্যারেনথেসিসের মধ্যে এটা একটা ফাংশন, কি ফাংশন, আর এটা এরো ফাংশন বোঝায়, তাই না? এরো ফাংশন। আর এইখানে হচ্ছে তার আউটপুট, মানে রিটার্ন করতেছে। রিটার্ন কিওয়ার্ডটা দেখতে পারতেছেন না, কিন্তু সে কাজ করতেছে কিন্তু রিটার্নের। কিভাবে দেখেন, আউটপুটটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন আউটপুট আছে, আমি সেভ করলাম, তারপরেও আউটপুটটা শো করতেছে। হুম, দেখতেছি। বুঝতে পারছেন? জি ভাইয়া তার মানে এরো ফাংশনের কত সুবিধা, যে আপনি এখানে একটা লাইনের মধ্যেই রিটার্নও করতে পারেন। তো আবার কি, রিটার্ন কিওয়ার্ড ছাড়া, কার্লি ব্রেসেস ছাড়া। অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা লাইনের জন্যই শুধু প্রযোজ্য। যদি আপনি একটা লাইনে করতে চান, মানে কোনো একটা স্টেটমেন্ট আছে আপনার, ঠিক আছে, বাকিগুলো না কিন্তু। যদি আপনি আপনার মাল্টিপল স্টেটমেন্ট থাকে, মাল্টিপল লাইন থাকে, তাহলে আপনাকে সেই ওই যে কার্লি ব্রেসেসটা করতে হবে কিন্তু। এখন আপনি সেটা দিয়ে রিটার্ন করেন বা না করেন, ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে কার্লি ব্রেসেসের মধ্যেই রাখতে হবে বাকি ফাংশনের মতো। আর যদি একটা লাইনেই করেন, তাহলে আপনি চান যে সেটা থেকে আউটপুটও আসবে, তাহলে কার্লি ব্রেসেসও সরায় দেন, রিটার্নও সরায় দেন, রিটার্ন কিওয়ার্ড, তখন সেই নিজে থেকেই আউটপুটটা আপনাকে ফাংশনের মধ্যে থেকে দিয়ে দিবে। ঠিক আছে? কোনো কনফিউশন? না ভাইয়া এখন যদি আমার মাল্টিপল লাইন থাকতো, তাহলে আমি কি করতাম, মাল্টিপল লাইনের জন্য এখানে লিখে দিতাম। এই যে মাল্টিপল লাইন যদি লিখতে চাইতাম, এই যে এইভাবে বাস করে দিতাম, আর এটা থাকতো কোথায়, এই যে নিচে, এখানে। এখন আমি রিটার্ন কিওয়ার্ড ইউজ করি বা না করি, আর এখানে যে করলাম, এটা ধরেন যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। জি আরে কি হলো, এই যে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এখন আরো লজিক আমি লিখতে পারি, সমস্যা নাই। এখন রিটার্ন করি বা না করি, সমস্যা নাই, আমি কাজ করাই নিতে পারবো। কিন্তু আপনি যখন একটা লাইনে লিখতেছেন, কার্লি ব্রেসেস ইউজ করতেছেন না, রিটার্নও ইউজ করতেছেন না, তখন সেই অটোমেটিক ভাবে বুঝে যাবে যে এটা দিয়ে রিটার্নই করতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, এখন দেখেন, ফাংশন এক্সপ্রেশনে কিন্তু নামের প্রয়োজন হয় না। নাম দিবেন কোথায়? এখন নাম দেওয়ার কোনো জায়গা আছে? নাম দিবেন কোথায়? তো নামের প্রয়োজন হয় না। নামটা কি, ওই যে যা যা ভেরিয়েবলের নাম সেটাই তার নাম। ঠিক আছে? ফাংশন এক্সপ্রেশনের মতো আর কি। এখন দেখেন, অ্যারো ফাংশনটাও কিন্তু আপনি কি করতে পারবেন না, নিচে নিচে ডিক্লেয়ার করে উপরে কল করতে পারবেন না। তাহলে কি হবে? রেফারেন্স ইরর, তাই না? জি রেফারেন্স রেফারেন্স ইরর আসবে। কারণটা কি? ওই যে ভেরিয়েবল, সেম ভেরিয়েবলের কাজ করতেছে, ভেরিয়েবল এইভাবে করা যায় না। বাস এইটাই ফাংশন এক্সপ্রেশনে যা শিখছেন, সেম ভাবেই আর কি। কিন্তু ফাংশন এরো ফাংশনের সুবিধা এইগুলো আছে, এটা আপনি দেখতে পারেন। ঠিক আছে? আর কোনো প্রবলেম এটাতে? না ভাইয়া না, সমস্যা নাই। এই যে এখানে অনেক এক্সাম্পল দিছে। এডিশন কিভাবে করছিলাম, ধরেন যে প্লাস চিহ্ন দিই কনস্ট অ্যাড, তাই না? এই নিজে থেকে বুঝে গেছে, এ বা এক্স এক্স কমা ওয়াই, এটা একটা ভেরিয়েবল আর কি। তারপর কি করব, অ্যারো ফাংশন দিয়ে এখানে এ প্লাস বি। দেখছেন কত শর্ট? এখন কি করব, কনসোল লক করতে পারি, বা কি করতে পারি, একটা এতে ভেরিয়েবলের মধ্যে আউটপুটটা রেখে দিতে পারি, তাই না? অ্যাড রেজাল্ট, এভাবে অ্যাডকে কল করে দিলাম, ঠিক আছে, আর 2 আর 3 পাস করে দিলাম আর্গুমেন্ট, আর এখানে কনসোল লগ প্রিন্ট করে দিব অ্যাড রেজাল্ট। কি হলো? এ ইজ নট ডিফাইন। আচ্ছা, এ আর বি দিছি, এক্স আর ওয়াই হোক,
দেখছেন কত শর্ট, জি ভাইয়া। সেই ফাংশনে কত লাইন দিতে হয়েছিল, কার্লি ব্রেসেস, রিটার্ন, তাই না, ফাংশন এক্সপ্রেশনে, নর্মাল ফাংশনে। আর অ্যারো ফাংশন কত শর্ট, এত দূর ফাংশন, বাস হয়ে গেছে আমাদের। একটা কাজ করাইতেছি কিন্তু এখানে, মাল্টিপল কাজ না, হ্যাঁ, একটা স্টেটমেন্ট আমরা দিছি এইখানে, ঠিক আছে না? জি ভাইয়া। এই কারণে রিটার্নও দিতে হয় নাই আর কার্লি ব্রেসেসও দিতে হয় নাই, বাস এইটাই কাজ, এটা এখানে দেখাইছে আর কি। এই শুধু অ্যালার্টই করায়, বুঝছেন, কোনো কিছুকেই ওই যে অ্যালার্ট করায়, এখানে যখন ক্লিক করবেন এই যে অ্যালার্টের মধ্যে দেখায় দিন। ওই যে ভাইয়া, ওটা যে ব্রাউজার শো করে এই জন্য। হ্যাঁ, ভালো করছে, খারাপ করে নাই। এই যে এখানে একটা এজ ভেরিয়েবল নিয়ে প্রম্পট করাইছে, মানে প্রম্পট ফাংশন কল করছে এবং মানে এজ নিবে, সব জায়গায় শুধু এজ নেয়, তারপরে 18 দিয়ে। আচ্ছা, ওয়েলকাম নামের একটা ভেরিয়েবল বানালো আর এই যে টার্নারি অপারেটর দিয়ে চেক করতেছে 18 থেকে ছোট কিনা এজটা। যদি ছোট হয়, মানে এটা যদি ট্রু হয়ে যায়, তাহলে এই কোয়েশ্চেন সিম্বলের পরের কোডটা চলবে, তাই না? এটা ইফের কাজ করে। এবং কলনের পরে কি কলন কি কাজ করে, এলসের কাজ করে। তো 18 যদি ছোট হয় তাহলে হ্যালো দিবে, কলনের মানে যদি 18 থেকে বড় হয় তাহলে গ্রিটিংস দিবে, বাস এইটাই। আর এই যে ওয়েলকামটাকে কল করে দিল, এখানে কোনো আউটপুট মানে হইতেছে না আর কি, রিটার্ন হইতেছে না, রিটার্নের এখানে কোনো কাজ নেই। এখানে আবার এই এডিশন করলো, এডিশনটা আবার রিটার্ন করে দিল, ঠিক আছে, এডিশনটা রিটার্ন করে দিল, বাস এইটাই। এখানে টাস্ক দিছে, এইটা টাস্কটা হচ্ছে রিরাইট উইথ অ্যারো ফাংশন। এই জিনিসটাকে অ্যারো ফাংশন দিয়ে লিখতে বলতেছে। কি এটা, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে কি ফাংশন আস্ক, মানে নর্মাল ফাংশন লিখছে কিন্তু এইখানে, না, নর্মাল ফাংশন লিখছে এবং কোয়েশ্চেন ইয়েস অ্যান্ড নো, তিনটা প্যারামিটার এখানে এখানে নিবে আর কি। এই ফাংশনটা তিনটা প্যারামিটার নেবে এবং ইফ ফাংশন বডির মধ্যে চেক করছে, ইফ কনফার্ম, মানে ব্রাউজার থেকে এইটা কাজ করতেছে আর কি, যে কনফার্ম কোয়েশ্চেন যদি ট্রু হয়। এই কনফার্মটা কি করে, ব্রাউজারের মধ্যে পপ আপ আসে একটা, দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে হয়। যেমন এখানে যদি এন্টার করি, দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে হবে, হয় ওকে নইলে ক্যান্সেল। ওকে করলে ট্রু আসবে বুলিয়ানের মধ্যে এবং ক্যান্সেল করলে ফলস আসবে বুলিয়ানের মধ্যে। তো এই কনফার্মটা কি করে, রিটার্ন করে দেয় একটা আউটপুট, হয় ইয়েস অর নো, দুইটার মধ্যে একটা। যদি এটা ট্রু হয়ে যায় তাহলে ইয়েস ফাংশনটা কল হয়ে যাবে। তো ইয়েস ফাংশনটা যেহেতু কল হয়ে যাবে, ইয়েস ফাংশনটা বানাতে হবে, ঠিক আছে, ইয়েস ফাংশনটা কি করতে হবে, বানাতে হবে। আচ্ছা, যদি যদি এটা ফলস হয়ে যায় এই কনফার্ম মেসেজটা, তাহলে কি হবে, এই যে এলস, এলসে কি হবে, নো ফাংশনটা কল হবে, ঠিক আছে, এইটাই কাজ হবে। জি। এবং আজ ফাংশনকে কি করলো, কল করায় দিল, কল করে কি করলো, তিনটা প্যারামিটার পাস করলো, তিনটা প্যারামিটার দেখেন, তিনটা প্যারামিটার পাস করলো। তিনটা প্যারামিটার কোনটা, তিনটা প্যারামিটারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে মেসেজ, হুম। কি মেসেজ, কোয়েশ্চেন মেসেজ, যে ডু ইউ এগ্রি, এটা এখানে আইসা পড়বে। জি ভাইয়া। আচ্ছা, তারপর ফাংশন, তারপর পুরো একটা ফাংশন এখানে পাস করে দিছে প্যারামিটারের মধ্যে, জি ভাইয়া। আস্তে একটা ফাংশন পাস করে দিছে প্যারামিটারের মধ্যে। এখন যদি এখন কি হয়েছে, এই প্যারামিটারটাই কি হয়ে গেছে, একটা ফাংশন হয়ে গেছে, যেহেতু এটা একটা কি ভেরিয়েবলের মতো, তাই না, এটাতে যা দিব তাই নিবে। ভেরিয়েবলের মধ্যে যখন আমরা ফাংশন দেই তখন সেটাও ফাংশন হয়ে যায়, তাই না? জি ভাইয়া। কোনো স্ট্রিং দিলে সেটা ভেরিয়েবলটা কি হয়ে যায়, স্ট্রিং হয়ে যায়, নাম্বার দিলে নাম্বার হয়ে যায়, ঠিক আছে না? জি। এই ক্ষেত্রে ফাংশনের যে প্যারামিটারটা আছে সেটাও ভ্যারিয়েবলের মতোই ট্রিট হয়। এই কারণে যখন আপনি একটা আস্ত ফাংশন দিবেন সেটার মধ্যে, তখন সেটাও ফাংশন হয়ে যাবে। এই কারণে এই ইয়েস ফাংশনটাকে কল করা হয়েছে, বুঝছেন, ইয়েস ফাংশনটা এই যে এইখানে আর্গুমেন্টেই আছে। তো এবং নো এর ক্ষেত্রে এই যে নো, নো প্যারামিটারের জন্য আর একটা ফাংশন দিছে, পুরো একটা ফাংশন, ঠিক আছে, পুরো একটা ফাংশন দিয়ে দিছে। পুরো একটা ফাংশনের মধ্যে কি করছে, ওই অ্যালার্টই করাইছে, এটার মধ্যেও অ্যালার্ট, এটার মধ্যেও অ্যালার্ট, ইউ ক্যান্সেল দ্য এক্সিকিউশন, এটা হচ্ছে যেটা নো ফাংশন, ইউ এগ্রি মানে ইয়েস, যেহেতু সেই ওকেতে ক্লিক করছে, হ্যাঁ। তো
তো এখন ইয়েস আর নো এর ফাংশনটা ক্রিয়েট হয়ে গেছে কোথায় থেকে? আর্গুমেন্ট থেকে। আর্গুমেন্ট থেকেই ফাংশনটা ক্রিয়েট করে পাঠানো হয়েছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন দেখেন এটা কিভাবে কাজ করবে। এখন যেহেতু আমরা ব্রাউজারে কাজ করতেছি না, এখন আমরা কোথায় কাজ করতেছি? টার্মিনালে। সেহেতু আমরা কি করব? ভেরিয়েবল বানাই নিব। ঠিক আছে, ভেরিয়েবল বানাই নিব। কোনটা? যেমন ধরেন যে কনস্ট আর ইউ এগ্রি। আর ইউ এগ্রিতে কি করব? স্ট্রিং নিব একটা, ইয়েস অর নো। ঠিক আছে, এখানে বললাম ইয়েস, বা এখানে আমি বুলিয়ানে দিতে পারি। আর ইউ এগ্রি যেহেতু জিজ্ঞাসা করতেছে আমাকে হ্যাঁ বা নাতে জবাব দিতে হবে, তাই না? তাহলে আমি বলবো ধরেন যে ট্রু বলে দিলাম, তার মানে আমি এগ্রি। ঠিক আছে, ট্রু যেহেতু বলে দিলাম, এখানে আর কনফার্ম মেসেজ থাকবে না। ঠিক আছে, এখানে কনফার্ম মেসেজ থাকবে না, এখানে বলবো আর ইউ এগ্রিড। ঠিক আছে, আর কোয়েশ্চেনে যে মেসেজটা পাঠাচ্ছে, যেহেতু এখানে পপ আপের প্রয়োজন নাই, কোয়েশ্চেন মেসেজ দিয়ে কি করব, তাই না? কেটে দিই, দুইটা প্যারামিটার থাক। ঠিক আছে, আমরা তো, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। এইখানে কি করলাম? শুধু ইয়েস ওর নো, দুইটা আমাদের কাছে এখন প্যারামিটার আছে। আচ্ছা, দুইটা যেহেতু প্যারামিটার আছে, আর এখানে দুইটা প্যারামিটারকে কি করতেছে? কল করতেছে, তার মানে এটা একটা ফাংশন। ঠিক আছে, এটা যেহেতু ফাংশন, এখন কি করতেছে? ইফ এর মধ্যে চেক করতেছে যে আর ইউ এগ্রিড এটা কি ট্রু নাকি ফলস। এখানে যদি ট্রু আসে তাহলে ইয়েস কল হবে, যদি ফলস আসে তাহলে নো কল হবে। এখানে দেখেন ইফের ক্ষেত্রে কি করা হয়েছে, একটা লাইনেই কিন্তু ইউজ করা হয়েছে। ইফের ক্ষেত্রেও সেম, যে যদি একটা কোনো স্টেটমেন্ট থাকে তাহলে আপনি প্যারেনথিসিস ইউজ না, এই প্যারেনথিসিস বলতেছি, কার্লি ব্রেসেস ইউজ না করেই আপনি লিখতে পারেন, লিখতে পারবো। এবং সেটা কি হয়? রিটার্ন হয়ে যায়। জি ঠিক আছে, এটাও কিন্তু রিটার্ন হয়ে যায়। জি। একই ওদিক থাকলেই। এটাও কিন্তু একটা আউটপুট শো করে আর কি। ঠিক আছে, রিটার্ন হয়ে যায়। রিটার্ন, এটা আমাকে সন্দেহ আছে রিটার্ন হয় কিনা, এটা আমাকে একবার দেখা লাগবে। ঠিক আছে, কনফার্ম না আর কি। কিন্তু একটা যদি আপনার স্টেটমেন্ট থাকে তাহলে আপনি কি করতে পারেন, ওই যে কার্লি ব্রেসেস ছাড়াই লিখতে পারেন। জি আবার ভাইয়া। এলস লিখলে কি করবেন? পরের লাইনে লিখবেন। এখন ইফ এলস তো আপনি লিখে দিলেন, একটা স্টেটমেন্ট আছে, ঠিক আছে, আপনার একটা স্টেটমেন্ট আছে, কিন্তু এখন এলস ইফ যখন লিখবেন তখন কি করবেন? তখন কি করতে হবে আপনাকে? ওই যে প্যারেন্থেসিস দিয়ে লিখতে হবে। এখন হতে পারে এখানে এলস ইফ লেখা যেতে পারে, এই ধরনের আমার কখনো প্রয়োজন হয় নাই আর কি, যে এই ধরনের এক লাইনে লিখলাম আবার এলসিফও পরে লিখলাম। শুধু তো একটা কার্লি ব্রেসেসের মানে রিকোয়ার থাকে আর কি, সেহেতু আমি কার্লি ব্রেসেস দিয়েই দিই। আপনারা দেখতে পারেন আর কি, নইলে আমি কোনো সময় দেখবো। এগুলো এক্সপেরিমেন্ট করলে আবার সময় বেশি লাগে। এটা ভাইয়া দিয়া রাখাই ভালো। এখন দেখেন ইফের ক্ষেত্রে ইয়েসটা কল হবে, এলস এর ক্ষেত্রে নোটা কল হবে, তার মানে এটা একটা প্যারেনথিসিস ফাংশন। কারণ কি? প্যারেনথিসিস দিয়ে এটা করছে। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে? এই ইয়েস এর মধ্যে এবং নো এর মধ্যে, ইয়েস এবং নো এর ফাংশন বানাতে হবে। আচ্ছা, ফাংশন কিভাবে বানাতে হবে? আমরা যে কোনো ভাবে ফাংশন বানাতে পারি। যেহেতু এখানে আস্ক, এই যে এটাও কিন্তু একটা ফাংশন, এই ফাংশনের মধ্যেই এই কন্ডিশনটা ইউজ করা হয়েছে, তাই না? এটা একটা ফাংশনের বডির মধ্যে এই কন্ডিশনটা ইউজ করা হয়েছে। আচ্ছা, জি ভাইয়া। তো আর আস্ক ফাংশনটাকে কল করা হয়েছে, কল না করলে তো ফাংশনের কোনো কাজ নেই। আচ্ছা, কল যেহেতু করা হয়েছে, প্রথম আর্গুমেন্টে কি করা হয়েছে? একটা ফাংশন দেওয়া হয়েছে। দ্বিতীয় আর্গুমেন্টেও এই ফাংশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ইয়েস এবং নোতে দুইটাই কিন্তু ফাংশন আইসা পড়ছে। এখন যদি এটাকে আমি সেভ করি, কি বলতেছে? অ্যালার্ট। আচ্ছা, এইখানে যেহেতু অ্যালার্ট করছে, তো আমরা তো অ্যালার্টের কাজ করতেছি না, যেহেতু এটা ব্রাউজার না। কনসোল ডট লগ, আর এইখানেও সেম ভাবে এটা কপি করি আর এটা পেস্ট করে দিলাম। এখন আর ইউরোটা শো করবে না। এখানে কি বলতেছে? ইউ এগ্রিড। ঠিক আছে, ইউ এগ্রিড, এই যে এখানে যাচ্ছিল ইউ এগ্রিড। এখন এখানে যদি ফলস থাকতো তাহলে ইউ ক্যান্সেল দ্য এক্সিকিউশন। এখন এটা প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সে আমাকে কি বলছে? এটাকে অ্যারো ফাংশনের মধ্যে কনভার্ট করতে। দেখেন, রিরাইট উইথ অ্যারো ফাংশন, রিপ্লেস ফাংশন এক্সপ্রেশন উইথ অ্যারো ফাংশন ইন দ্য কোড বিলো। ঠিক আছে না?
এইখানে এটাকে আমাকে অ্যারো ফাংশন করতে হবে। সেহেতু আমি কি করতে পারি, এই ফাংশনটাকে এখন অ্যারো ফাংশনে কনভার্ট করব। কিভাবে করব? ধরেন প্রথমে কি নিব, একটা কনস্ট বা লেট নিতে পারি, যে কোনোটা। কনস্ট নিলাম এবং আস্ক, এখানে তো আস্ক দিছে, এটাকে আমি কমেন্ট করে দিলাম। ঠিক আছে, কমেন্ট করে দিলাম এবং আস্ক নামের একটা ফাংশন বানালাম এবং প্যারেনথেসিস দিলাম, এটাতে ইয়েস এবং নো নামের প্যারামিটার দিব। আচ্ছা, আমি একটা ভুল করলাম, কি কনস্ট নিয়ে আস্ক নামটা দিলাম কিন্তু তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম না, এটাই ভুল করছিলাম। আচ্ছা, এখন দিয়ে দিলাম, এখন একটা ফাংশন হলো। এখন ফাংশন হয় নাই যখন পর্যন্ত অ্যারোটা দিব না। এখন অ্যারোটা দিলাম, এখন ফাংশন হলো। ঠিক আছে, অ্যারো ফাংশন হয়ে গেল। এখন আমি কিছু এটা থেকে রিটার্ন করতে চাই। রিটার্ন করতে চাই এমন যে কার্লি ব্রেসিস দিলাম এবং ইফ কি প্যারেনথেসিস আর ইউ অ্যাগ্রিড দিলাম এবং এটাকে কি করব, ইয়েস কল করে দিব। আর যদি না হয় তাহলে এলস, এটা চলবে এবং নো কল করে দিব। তো এখন আমাকে ফাংশন বানাতে হবে। কি ফাংশন বানাতে হবে? অ্যারো ফাংশন, তাই না? এখন অ্যারো ফাংশন কিভাবে বানাবো দেখেন, এই আস্কটাকে তো আমাকে কল করতে হবে, যেহেতু এটা এখন কমেন্ট করে দিলাম। ঠিক আছে, আস্কটা আমাকে বানাতে হবে। এই আস্কটা কিভাবে বানাবো, ফাংশনটা আস্ক এভাবে কল করে দিলাম, শেষ। এখন এইটার মধ্যে আমাকে দুইটা প্যারামিটার মধ্যে ফাংশন দিতে হবে, তাও আবার কি অ্যারো ফাংশন। ঠিক আছে, অ্যারো ফাংশনের কাজ কি, কনসোল করানো। ঠিক আছে, কনসোল করাতে হবে, সমস্যা নাই। দেখেন আমরা কি করি, রিটার্ন যখন করি তখন কিন্তু আমরা একটা লাইনে যদি লিখতে চাই এবং আউটপুটও দেখতে চাই, তাহলে কি করতে হয়, আমাদেরকে রিটার্ন কিওয়ার্ড লিখতে হয় না, তাই না? এবং প্যারেনথেসিসও লিখতে হয় না। এখন অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা কি, সেটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়, তাই না? আর যদি কোনো জায়গায় সেটা ডাইরেক্টলি আমরা আউটপুট চাই, তাহলে ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে না, কারণ সে একটা আউটপুট শো করবে। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, আমাকে একটা প্যারেনথেসিস দিতে হবে। তো প্যারেনথেসিস দেওয়ার জন্য আমি এইখানে ডাইরেক্ট লিখি না, আমি ডাইরেক্ট এইখানে লিখতেছি। দেখেন ভেরিয়েবল লাগবে না। এখন প্রথমে আমি ভেরিয়েবল লিখে দেখাইতেছি। এই যে কনস্ট, এখানে বলে দিলাম ইয়েস, হ্যাঁ ইয়েস, এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম, এখানে প্যারেনথেসিস দিলাম, এখানে অ্যারো ফাংশন দিলাম, এখানে কি করব, কনসোল করব, কনসোল লগ ইউ অ্যাগ্রিড। ঠিক আছে, ইউ অ্যাগ্রিড করে দিলাম এবং আরেকটা করব কি, নো ফাংশন। ঠিক আছে, নো ফাংশন। আর সেটাতে কি থাকবে, এই মেসেজটা থাকবে। আচ্ছা, এই মেসেজটা থাকলো। ঠিক আছে, এই মেসেজটা থাকলো এবং আস্ক প্যারামিটারের মধ্যে আমি কি আর্গুমেন্ট দিব, প্রথম আর্গুমেন্টে থাকবে ইয়েস, দ্বিতীয় আর্গুমেন্টে থাকবে নো। এখন পুরো ভেরিয়েবলটাই কি করলাম, আমি পাস করে দিলাম। আর এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, ফাংশন আছে, তাই না? যেহেতু এটা ফাংশন, সেহেতু আমি কি করলাম, ডাইরেক্ট পাস করে দিলাম। আমি কোনো কি করলাম না, কল করলাম না। যেহেতু কল করি নাই, তাহলে এইটাতে যা ছিল এইটাতে তাই আছে। এখন এইটাতে যা আছে এই প্যারামিটারেও সেইটাই থাকবে। এতদূর কোনো সমস্যা বলেন? না না না, ঠিক না, আছে। সমস্যা এখন নাই। এটাকে সেভ করি, দেখেন এক্সিকিউশন ক্যান্সেল হয়ে গেছে। কারণটা কি, আমি এখানে ফলস দিয়ে রাখছিলাম। যদি ট্রু দিতাম এগ্রিড হতো। এখন দেখেন এইটাকে আমি যদি চাইতাম যে এটা ভেরিয়েবলের মধ্যে রাখবো না, এইখানে যা আউটপুটটা আসতেছে সেটা কি হবে, ডাইরেক্টলি চলে যাবে। যেই প্যারামিটারে আমি এই ফাংশনটা দিব সেই প্যারামিটারে ডাইরেক্ট চলে যাবে, কারণ প্যারামিটারটা একটা ভেরিয়েবলের মতোই ট্রিট হয়। হ্যাঁ, ভেরিয়েবলের মতোই কি হয়, ট্রিট হয়। এই কারণে আমি ডাইরেক্টলি সেই ভেরিয়েবলের মধ্যেই, সেই প্যারামিটারের মধ্যেই ফাংশনকে দিয়ে দিতে পারি, কোনো অ্যাসাইনমেন্ট অপারেটরেরও প্রয়োজন হবে না। যেমন এটাকে কাট করব, প্রথমটা ইয়েসকে কাট করলাম, কোথায় থেকে, প্যারেনথেসিস থেকে। এই যে এই প্যারেনথেসিস থেকে কাট করলাম। এখন শুধু কি থেকে গেল, এই যে ভেরিয়েবলটা থেকে গেল।
তাই না? ভেরিয়েবলের কোনো ডেটা নাই, ঠিক আছে, ডেটা নাই। এখন ইয়েস এর পরিবর্তে আমি কি করব, এই ফাংশনটাকে এখানে পেস্ট পেস্ট করে দিব, হয়ে গেল। এখন দেখেন এটাকে আমি কেটে দিই, এখন দেখেন কাজ করে কিনা, এখনো কাজ করছে, ইউ এগ্রিড, কারণ কি এখানে ট্রু হয়ে আছে। আচ্ছা, এখন যেহেতু এটা কাজ করছে তাহলে নোটাও কাজ করবে। এইখানে এই প্যারেনথিসিস থেকে নিয়ে এইখানে যে ফুল স্টপ এই পর্যন্ত আছে, কনসোল পর্যন্ত, এটাকে কাট করব, ঠিক আছে, এটা কাট করলাম। এবং এই যে নো এর পরিবর্তে, নো ভেরিয়েবলের পরিবর্তে এখানে পেস্ট করে দিব, তাহলে আমাদের দুইটা আর্গুমেন্ট হয়ে গেল। এই যে একটা কমার পরে এই যে একটা আরেকটা, ঠিক আছে, এটা হয়ে গেল। আর এই ভেরিয়েবলটাকে আমি কেটে দিব, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, দুইটা ফাংশন পাস করে দিলাম, তা আবার কি অ্যারো ফাংশন। এখন সেভ করলাম, এখনো সেম ভাবে আছে। এখন এইটা যেহেতু ট্রু অ্যাগ্রিড দেখাইতেছে, এইটাকে ফলস করে দিই, এখনো সেভ করলাম। এখন ওই যে ক্যান্সেল এক্সিকিউশন দেখাইতেছে, তার মানে এটা কি হলো, এখন যেটা সে বলছিল যে অ্যারো ফাংশনের মধ্যে কনভার্ট করতে আমাদেরকে টাস্ক দিছিল, সেটা এইখানে হয়ে গেছে। এখন দেখেন হুম, এর কোডটা দেখেন, এর কোডটা দেখেন এবং এর কোডটা দেখেন, আমাদের অ্যারো ফাংশনের কোডটা দেখেন। আমি একটু মানে একটু জুম আউট করি, এই যে দেখেন কি বোঝা যায়, আর্গুমেন্টের এই যে পুরা কোডটা এখানেই আছে। এটা হচ্ছে অ্যারো ফাংশন, এইখান থেকে অ্যারো ফাংশন ভার্সন, আর এটা হচ্ছে নর্মাল ফাংশন, অ্যারো নর্মাল ফাংশনটা শর্টকাট। ফাংশন ভার্সন, ঠিক আছে। নরমাল ফাংশন আস্ক ইয়েস নো প্যারামিটার, দেন যে ইফ এটা হচ্ছে নর্মাল ফাংশন, এই যে এটা হচ্ছে নর্মাল ফাংশন, আর এটা হচ্ছে অ্যারো ফাংশন, এই যে দেখেন এত দূর। এখানে ফাংশনটাকে কল করছে, ফাংশন একটা, ফাংশন ওইটা, দুইটা কলের মধ্যে দুইটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফাংশন ইয়েস নো দেন কল করে বইরা দিছে ভিতরে। ঠিক আছে, কোনো সমস্যা? না নাম ছাড়া আপনার দুইটা সমস্যা? ফাংশন দিয়া দিছেন। নাম ছাড়া দিছে তো, এর জন্য আর কি দেখতে যেন কেমন লাগতেছে। এই কারণে ভালো করে বুঝাইছি আর কি, কারণ এটা একটু কনফিউশন হয়ে যায়, নাম জি। ঠিক ছাড়া আছে। দুইটা- বুঝে যাইতেছে, মানে বুঝতে পারছেন কি করলাম? বুঝতে পারছি। বুঝতে পারছি। অনেক আরো কনফিউশন হবে অনেক সময় প্রজেক্টের ক্ষেত্রে বা কোনো কিছু করতে যাবেন, দেখবেন এরো ফাংশনটা শুধু প্যারেনথিসিস আর প্যারেনথিসিস দেখতে পারতেছেন, ফাংশনের মধ্যে ফাংশন, ফাংশনের মধ্যে ফাংশন, খালি প্যারেনথিসিস আর প্যারেনথিসিস দেখা যায়, বুঝছেন। একটা যেমন আমি ভিতরে না আরেকটা ভিতরে যাইতে যেমন থাকে আপনাকে আমি ডাটা। এক্সাম্পল দেখাইতেছি, সেটা হচ্ছে ধরেন এই আস্ক ফাংশনটা, হ্যাঁ, ধরেন যে এই আস্ক ফাংশনটা আবার কল করব। এখন এই কল করার পর এটাকে তো আমাকে ফাংশন দিতে হবে, তাই না? তো ফাংশন দেওয়ার জন্য এখন তো অন্য লাইনে লিখছি দেখা এই ফাংশনটা আপনি বুঝতে পারতেছেন যে এটা একটা ফাংশন। এখন যদি প্রথম লাইনেই এইভাবেই থাকতো, ঠিক আছে, এইভাবে বুঝছো? এবং এইভাবে থাকতো, এখন দেখেন খালি প্যারেনথেসিস দেখা যায়। এখন এই ফাংশনের মধ্যে যদি আরো একটা ফাংশন দিতাম, ঠিক আছে, নেস্টেড ফাংশন মানে এমনি বললাম আর কি বোঝানোর জন্য। এর ভিতরে আরো ফাংশন, তার বইটার ভিতরে আরো ফাংশন নাকি? এখন এর ফাংশনাল প্যারেনথিসিসটা, না এর প্যারেনথিসিসটা সরে গেছে, দিয়ে দিলে হয়ে যাবে। আর এটা করতে হবে কমা। আবার এটার ভিতরে আরো ফাংশন, কনফিউশন, এটা যদি আমি একটু ই করে দিতাম, মানে বিউটিফাই করে দিতাম,
এইটা হচ্ছে একটা ফাংশন। আর এই ফাংশনের মধ্যেই আরেকটা ফাংশন দেখেন, এই ফাংশনের মধ্যে কি আরেকটা ফাংশন। যদি এইটাকে বিউটিফাই করে দিই একটু, এই এমনি মানে এভাবে থাকবে, আর এটা এভাবে থাকবে, ধরেন যে এভাবে থাকলো। হ্যাঁ এভাবে তো থাকে না আর কি। ওই এখন যদি পিটিআর just দিয়ে আমি করতে যাই সেভটা, তাহলে এইভাবে করবে আর কি। মানে ওই একটু ওইখানে নিয়ে গেছে, ওই উল্টা পাল্টা কাজ করতেছে আর কি। বুঝছি। ঠিক আছে, কিন্তু আমি কি হ্যাঁ ফাংশনের মধ্যে ফাংশন দিছি, আর ওই কি করছে আলাদা করে দিছে। মিক্সি নামাই দিচ্ছে। কারণ কি আমি এই ফাংশনটাকে, এই ফাংশনের মধ্যে আরেকটা কি করছি ফাংশন দিছি, তাই না? এই যে দেখেন এখানে ওই ব্রাউজারের মধ্যেই ফাংশন ইউজ করেছে আর কি। এখানে ওই যে গেট এলিমেন্ট বাই আইডি ডোমের কাজ করছে আর কি, এটা হোক। এখন এইটাকে, এটাকে কি করছে অ্যারো ফাংশনের মাধ্যমে কল করছে, তাই না? মানে অ্যারো ফাংশনের মাধ্যমে কল করছে বলতে এখানে এটার ভিতরে কল করছে আবার ঠিকই, আরেকটি কিন্তু ফাংশন। এখানে অ্যারো ফাংশন আর্গুমেন্টে, দ্বিতীয় আর্গুমেন্টে অ্যারো ফাংশন দিছে, ঠিক আছে? দ্বিতীয় আর্গুমেন্টে অ্যারো ফাংশন দিছে, তার মধ্যে আবার এর, তার আরেকটা মধ্যে কি ফাংশন। করছে এর বডির মধ্যে, এই ফাংশনের বডির মধ্যে, অ্যারো ফাংশনের বডির মধ্যে এ, আরেকটা ফাংশন দিছে। সেই ফাংশনের মধ্যে কিন্তু একটা আর্গুমেন্ট হয়, সেই আর্গুমেন্টটাই আবার অ্যারো ফাংশন দিয়ে দিয়ে দিছে। চালাই দিছে। ঠিক আছে। হুম আর এটাকে কি বলা হয় অ্যানোনিমাস ফাংশন। যার নাম থাকে না সেটাকে বলা হয় কি অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে? অ্যানোনিমাস যার কোনো নাম নাই, ঠিক আছে? তো এইগুলো ফাংশনকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, যার কোনো নাম থাকে না। তো কোনো কনফিউশন থাকলে বলেন, আমরা যে টাস্কটা দিছিল সেটাও কিন্তু করছি, তাই না? হ্যাঁ বাদ দেই নাই, ক্যান্সেল করে দিলাম, ওকে। এক্সিকিউশন বাদ, এখানে আমরা টাস্কটা করে নিলাম। এতদিন এরা টাস্ক মানে দিছে কিন্তু আমরা করিনি, আজকে করে দিলাম আর কি, আমার চোখে পড়ছে এই জন্য করে দিছি। ভাইয়া আজকে আর শিখবো না।